এসডো যেভাবে প্যানিক ছড়িয়েছে আমাদের টুথপেস্ট ইন্ডাস্ট্রি নিয়ে, এসডোকে একটা জিজ্ঞাসা, টুথপেস্ট কি মানুষ খায়? আপনাদের জিজ্ঞাসা করছি, এটা মুখে নিয়ে গিলে ফেলেন আপনি? গিলে ফেলেন? গিলে তো ফেলেন না, তার মানে এটা আপনি মুখে নিয়ে আবার ফেলে দেন। এবং আপনি সতর্ক থাকেন যে একটা ফোঁটাও যেন এটা ভিতরে না যায়, কনসার্ন থাকেন না? সেই প্রতিষ্ঠানকে মানে অনেকটা খাদ্য পণ্যের আকারে তুলে ধরছে এরকম অবস্থা যে এটাতে মাইক্রোপ্লাস্টিক আছে এবং এটা মানে একটা আতঙ্কের জায়গায় ছড়াই দিচ্ছে। এবং দেখেন আমাদের সবচেয়ে জনপ্রিয় টুথপেস্টকে সবচেয়ে ক্ষতিকারক হিসেবে দেখিয়ে এরা এই ভয়ঙ্কর কাজটি করছে। সবচেয়ে মেডিপ্লাস এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় না? সবচেয়ে জনপ্রিয় না? ডাক্তাররা প্রেসক্রাইব করে সেই টুথপেস্টকে তারা মাইক্রোপ্লাস্টিক দেখিয়েছে। আমরা যে টুথব্রাশ ব্যবহার করি, এই টুথব্রাশ বিন্দু বিন্দু করে ক্ষয় হয় কিনা বলেন? ক্ষয় হয়? ক্ষয় হয় না? এই ক্ষয় হয়ে তার মানে এই টুথব্রাশের কণাগুলো তো মাইক্রোপ্লাস্টিক নাকি? তাহলে টুথব্রাশ মাইক্রোপ্লাস্টিক, এটা নিয়ে গবেষণা কিছু আছে বলেন তো? আমরা টুথব্রাশ করে আমরা খাইয়ে ফেলাই। সেইখানে এই যে এসডো বলছে না, এগুলো ভারতীয় দালাল। এখন এইখান থেকে ভারতীয় এস্টাবলিশমেন্ট সরে গেছে। কতটুকু তারা কৌশলী দীর্ঘদিনের গবেষণা নিচ্ছে, হাতে নিচ্ছে, যে মাসের পরে মাস, বছরের পরে বছর একটা একটা করে সে ওরাল বিষয়গুলোতে নিয়ে কাজ করছে। দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় বাচ্চাদের এখানে মুখ পরীক্ষা করছে, দাঁত পরীক্ষা করছে, এগুলো দেখায় বিভিন্ন ধরনের নাটক করে। একটা এই ফান্ডিংটা কই থেকে আসছে আমি জিজ্ঞাসা করছি, কে এই ফান্ডিং করছে? আমি সরকারকে দ্রুত এই এই যে ধরনের ভিন্ন কাজ করছে এসডোর এই দায়িত্বশীল যারা আছে এই লোকটাকে এখনই আইনের আওতায় নিতে বলবো। এই যে আছে দেখছেন না, আইনের আওতায় নিতে হবে। আমাদের পুরা ইন্ডাস্ট্রি ধ্বংসের ষড়যন্ত্র করছে ইন্ডাস্ট্রি কোনো। এবং দেখলাম যে আমাদের পাট মন্ত্রণালয় কোথায় গিয়ে সে মিটিং এ বসছে। ঠিক আছে, আমাদের এরকম কোনো এনজিও দরকার নেই যে এনজিওটা আমাদের লোকাল ইন্ডাস্ট্রি ডিস্ট্রয় করে ফেলে। এগুলো হলো ভারতীয় দালাল প্রতিষ্ঠান, বাংলাদেশে এদেরকে নিষিদ্ধ করা দরকার। আমাদের টুথপেস্ট ইন্ডাস্ট্রি দীর্ঘদিন যাবত দেখেন এখানে এটা কিন্তু এইরকম না যে আপনার নখে ইনফেকশন হয়েছে, মাথা ব্যথার ওষুধ, এরকম এরকম কোনো টুথপেস্ট এরকম কোনো উপাদান না। টুথপেস্ট হলো বাংলাদেশে 18 কোটি মানুষের, প্রত্যেকটা মানুষ যখন থেকে দাঁত গলাইছে এবং যতদিন দাঁত আছে বুড়া মানুষ ততদিন পর্যন্ত এটা ব্যবহার করতে বাধ্য। এইরকম একটা ইন্ডাস্ট্রি যেখানে বাংলাদেশে আমাদের স্কয়ার, তিব্বত বলেন, বিভিন্ন ধরনের দেশীয় কোম্পানি যেখানে রাইজ করছে, ভালো করছে, সেই সময় এসে এই ধরনের আঘাত, এটা রাষ্ট্রকে অবশ্যই খুঁজে দেখতে হবে। এবং এদেরকে কোনো মানে দেখেন এরা কোনো তদারকি প্রতিষ্ঠান না, ঠিক আছে, কোনো তদারকি প্রতিষ্ঠান না, এবং এদের লিগ্যাল কোনো অথরিটি নাই এই ধরনের গবেষণা করার। এই ধরনের যে নিউজটা করলো, যে সকল গণমাধ্যমগুলো এই নিউজগুলো করছেন, আপনারা এই যে আমাদের ইন্ডাস্ট্রির দখল ধ্বংস হবে, আপনারা দায় নিতে পারবেন? আপনাদের জিজ্ঞাসা করছি।